সেভ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 4 পদার্থের অবস্থা। এই অধ্যায়ে আমরা জানতে পারবো পদার্থের 3টি অবস্থা: কণার গতিতত্ত্ব, ব্যাপন নিঃসরণ, মোমবাতির জ্বলন এবং মোমের 3টি অবস্থা: গলন ও স্ফুটন, পাতন ও ঊর্ধ্বপাতন। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের এই 3 অবস্থায় তাদের ধর্ম ও বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে, ফলে তাদের ব্যবহারও 3। এখন আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব। আমরা জানি পৃথিবীর সকল ক্ষুদ্রতম কণা অণু এবং পরমাণু দ্বারা গঠিত। এই সমস্ত কণার গতিশক্তি তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পদার্থটি কোন অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয় থাকবে সেটা প্রভাবিত করে। পদার্থের এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, সে কারণে কণাগুলোর মাঝে এক ধরনের আন্তঃকণা আকর্ষণ অর্থাৎ আন্তঃআণবিক বা আন্তঃপারমাণবিক শক্তি। কণাগুলোর গতিশক্তি, আন্তঃকণার আকর্ষণ শক্তি দিয়ে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায় এবং ব্যাখ্যা করার এই তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি, ফলে কণাগুলো তাদের নিজেদের মধ্যে খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না। যখন কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়া হয় তখন কণাগুলো তাপশক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। যখন আরও বেশি তাপ দেওয়া হয় তখন কণাগুলো এত বেশি কাঁপতে থাকে সেগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে নিজেদের খানিকটা মুক্ত করে গতিশক্তি লাভ করে। এই অবস্থা পদার্থের এই অবস্থা হচ্ছে তরল অবস্থা। আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। এই অবস্থায় তরল পদার্থ থেকে আরও বেশি তাপ দিলে কণাগুলো তাপশক্তি গ্রহণ করে, তাদের গতিশক্তি বাড়াতে থাকে এবং একসময় গতিশক্তি এত বেশি বেড়ে যায় যে কণাগুলো তার মধ্যে আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্ত হয়ে থাকে। এই অবস্থায় তরল পদার্থ গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। আমরা জানি অবস্থায় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন থাকে না, তাদেরকে যে পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনের পাত্রে ছুটাছুটি করতে থাকে। গ্যাসীয় অবস্থায় প্রাপ্ত হওয়ার পর আরও তাপ প্রয়োগ করলে কণাগুলো তখন আরও বেশি জোরে ছুটতে থাকবে এবং কণাগুলো গতিশক্তি লাভ করবে। আমাদের চিত্রে দেখো, প্রথম চিত্রে দেখা যাচ্ছে যে কণাগুলো কঠিন অবস্থায় এবং একজন আরেকজনের খুব কাছাকাছি রয়েছে। দ্বিতীয় চিত্রে যখন আমরা এই কঠিন অবস্থার কণাগুলোকে তাপ দিতে থাকি তখন এগুলো নিজেদের জায়গায় কাঁপতে থাকলে একজন আরেক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, অর্থাৎ আন্তঃকণার শক্তি প্রাপ্ত হয়। আর এগুলো তখন এটা তরল অবস্থায় পরিণত হতে থাকে। আর এই অবস্থাতে যদি আমরা আরও অধিক পরিমাণে তাপ প্রয়োগ করি তাহলে দেখো তৃতীয় চিত্রে দেখা যাচ্ছে কণাগুলো একজন আরেকজন থেকে দূরত্ব মুক্ত হয়ে যায়, অর্থাৎ গ্যাসে পরিণত হচ্ছে। এটাই ছিল কণার গতিতত্ত্ব।